ফুলকপি দিয়ে নানা ধরনের জিনিস রান্না করা হয়, বিশেষত এই শীতকালে। আমি ফুলকপির একটি শাহী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা একবার খেলে বারে বারে খেতে চাইবেন। রান্না করে সবাইকে অবাক করে দিন তো। এটি করতে লাগবে ফুলকপি একটু বড় বড় টুকরো করা, গাজর আলু লম্বা লম্বা করে কাটা, আর পেঁয়াজকলি মটরশুঁটি, এছাড়া অন্যান্য ভেজিটেবলস আপনারা দিতে পারেন। একটি কড়াইতে তেল দিয়ে প্রথমে ফুলকপিটা একটু ভাজতে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে তারপরে এটার সঙ্গে আলু আর গাজরটা দিয়ে দেব। সেটা আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজকলি আর মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় রেখে দেবো হালকা ভাজা হতে। ইতিমধ্যে যেটা করবেন, একটা টমেটো হাফ করে সেটিকে আগুনে একটু সেঁকে নেবেন। একটু উল্টে পাল্টে বারে বারে আগুনের মধ্যে সেঁকে নেবেন, বেশি পোড়াবেন না। এরকম হালকা পোড়া হলেই একটা স্মোকি ফ্লেভার আসবে, জাস্ট ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেবেন। ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটি স্ম্যাশার দিয়ে বা স্পুন দিয়ে, যেরকম আপনাদের সুবিধা হয়, এটিকে স্ম্যাশ করে দেবেন। পুরো একটা টমেটো পাল্প তৈরি হবে। দেখুন এরকম পাল্পটা প্রায় তৈরি হয়ে এসছে। এরকম একদম পুরো স্ম্যাশ করে নেবেন। এরপর একটি পাত্রে খানিকটা দই দেবেন, তার মধ্যে ওই পাল্পটা মিশিয়ে দেবেন। তার মধ্যে নুন, ধনে গুঁড়ো আর কি, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেবেন। ভালো করে মিশে গেলে এটা নিয়ে ওই ভাজা তরকারিগুলোর উপরে ছড়িয়ে দেবেন এবং তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবেন। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা ওই মশলা বাটিটা থেকেই খানিকটা জল ওখানটায় দিয়ে দেব। এবার এটাকে ফুটতে দেবেন। ইতিমধ্যে অন্য একটি পাত্রে আস্ত জিরে, মেথি আর জোয়ান দিয়ে একটি পাত্রে একটু হালকা গরম করে নেবেন। একটু নাড়াচাড়া করে দেবেন যাতে ওটা পুড়ে না যায়। তারপরে এই অংশটি নিয়ে আগুন থেকে সরিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। পুরো গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে আস্ত গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা, সেটাকেও আবার ভালো করে ভেঙে নেব। এরপর তরকারিটা ফুটে আসলে জলটা, ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, তার মধ্যে ওই গুঁড়োগুলো ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। এরপর নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন জল একদম ফুটে গেছে, কমে এসছে, তখন উপর দিয়ে ধনে পাতা এবং আদার রস ছড়িয়ে দিলাম। তাহলেই একেবারে রেডি হয়ে যাবে আজকের রান্না, যেটা ভাত বা রুটি পরোটার সাথে দারুণ জমবে।